হচ্ছে পাস্তা। বাটার দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। এখানে আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তা দিয়ে সরিয়ে আমার ভগবানকে ভোগ লাগাবো। ও প্রভু, এবার বলেন কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ভালো। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ রামকৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভগবানের সকালবেলা পটল আলু সিদ্ধ অন্ন দিয়েছি, খুব সকালবেলা। ওর বাবা বাইরে বেরোবে একটু মনে করেছিল, ট্রেন ধরবে, তাই বৃষ্টির জন্য ট্রেন ধরতে পারেনি। ওর বাবাকে ভগবানের প্রসাদ ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ দিয়েছিলাম, খেয়ে বেরোবে। তাই এখন 9টার ভগবানের ব্রেকফাস্টে রান্না হচ্ছে পাস্তা। কড়াই গরম হয়ে গেছে, এখানে বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব। আমার বাটারটা গলে গেছে। এই বাটারের মধ্যে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। বেশি ভাজবো না আর বেশি সিদ্ধও করব না, এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে বেশ ভালো লাগে। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, অরেগানো আর একটু ক্রিম। পাস্তাটা দেওয়ার পরে একটু ক্রিম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঢেলে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। এর উপরে ঠান্ডা জল ঢেলে দেবো। আর এই মিক্সির মধ্যে 3টে লঙ্কা আর 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়েছি, হলুদ দেয় না, পাস্তার মধ্যে হলুদ দেয় না। এটা একটুখানি কষিয়ে নিয়ে পাস্তাগুলো ঢেলে দেবো, তারপরে ক্রিম দিয়ে দেবো। এখানে আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তা দিয়ে 250 গ্রাম মতন ক্রিম, আমুলের ক্রিম দিয়ে দিয়েছি, আর চিলি ফ্লেক্স আর অরেগানো ছিল আমার ঘরে, চিলি ফ্লেক্স আর অরেগানো দিয়েছি। এখন রেডি হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ লাগাবো। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, একটুখানি বিট লবণ ছড়িয়ে আমার ভগবানকে ভোগ লাগাবো। ও প্রভু, এবার বলেন কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ভালো। সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে। এরকম দাম পাবে। তোর মা বানিয়েছে কোনোদিন? আমি শিখিয়ে দেবো। এই মলে পাওয়া যায়, বুঝতে পেরেছিস? তুই মল থেকে কিনে নিয়ে আসবি, তুই আর মা গিয়ে। এমনি বানিয়েছে, খুব ভালো হয়। আমি শিখিয়ে দেবো কীভাবে বানাতে হয়। হরে কৃষ্ণ। আজ সোমবার, ভগবানকে সাদা পোশাক পরাতে হয়, তাই ভগবানকে সাদা পোশাক পরিয়েছি। আর ভগবানকে আজকে ভোগ লাগিয়েছি ক্রিম পাস্তা ক্যাপসিকাম দিয়ে। খুব টেস্ট হয়েছে খেতে, ভগবান পেট ভরে খেয়েছে। হরে কৃষ্ণ। আজকে দুপুরের ভোগ হয়ে গেছে আমার ভগবানের। একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। আজকে ভগবানকে দিয়েছি অন্ন, ছোলার ডালের বড়া আর পটল আলু দিয়ে বড়া দিয়ে ঝোল। আর কিছুই করিনি আজকে ভগবানের জন্য। দুপুরবেলা ভোগ দেওয়ার পরে আমার রোজকার ডিউটি, আমাকে হাসপাতালে যেতে হয় ফিজিওথেরাপি করতে। তাই আজকে আর সেটা যায়নি, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ওর বাবা বলল আর আজকে যেতে হবে না তোমাকে বৃষ্টিতে ভিজে ভিজে, কেননা স্কুটি চালিয়ে যায় তো, পুরো স্কুটি চালিয়ে গেলে পুরো ভিজে যাব। তাই আজকে আর হাসপাতালে যাওয়া হয়নি। তাই দুপুরে যেটুকুনি জব বাকি ছিল জব কমপ্লিট করলাম। জব কমপ্লিট করে ঘরে টুকটাক কাজ করলাম। সময় যে কোন দিক ফুরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। সন্ধে হয়ে রাত কখন গড়িয়ে যায় টেরও পাই না। আজকে রাতে আর রুটি করিনি, ওদের খাবার আছেই, সেজন্য আর কিছু করিনি। তাই মুড়ি, আম আর মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছি। সকালবেলা মাতাজির ছেলে এসেছিল, তাই অনেক মিষ্টি নিয়ে এসেছিলো। কমলা ভোগ ভগবানের জন্য, জগন্নাথের জন্য ফুল, ওনাদের গাছের ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলো, তাই দিয়ে ভোগ দিয়েছি।
আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আগামী আর একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। আপাতত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা, হরে বল।